সদ্যজাত কন্যা সন্তানের মাসিক হয়, এটা শুনেছেন নাকি? তাহলে শুনুন আজকে। কিছু কিছু কন্যা সন্তানের দেখবেন জন্মের প্রথম সপ্তাহে, বিশেষত 3 থেকে 5 দিনের মধ্যে জনিদার অর্থাৎ ভ্যাজাইনা দিয়ে কিন্তু রক্তক্ষরণ হয়। আপনি ভাবুন, একটি পরিবারে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মেছে, হসপিটাল বা নার্সিংহোম থেকে বাড়িতে এসেছে, সুস্থভাবে বাড়িতে এসছে, হঠাৎ 4 দিনের বা 5 দিনের মাথায় বাড়িতে দেখছে যে ওর জনিদার থেকে রক্ত বের হচ্ছে। তাহলে ভাবুন সেই বাড়ির পরিবারের সদস্যরা কীরকম আতঙ্কিত হবে। বিশেষত ওই মাটি যখন ওই জায়গাতে ব্লাড দেখবে না, কতটা হতাশাগ্রস্ত এবং ভীত সন্ত্রস্ত হয় সেটা আমরা দেখি। আমরা কিন্তু চেম্বারে এটা পেয়েই থাকি, খুব খুব বেশি না হলেও কিন্তু মাঝে মধ্যেই পেয়ে থাকি। এই অবস্থাটার নাম কি, এটাকে রোগ বলবো না, এই যে জিনিসটা ঘটনাটা ঘটে সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে যে নিওনেটাল উইথড্রল ব্লিডিং। কেন হয়? ডিউ টু ম্যাটার্নাল হরমোনাল উইথড্রল। মানে কি? মানে হচ্ছে এই যে মায়ের সাথে যখন বাচ্চাটি গর্ভে নাভির মাধ্যমে প্লাসেন্টার সাথে জুড়ে ছিল, তখন যে একটা ম্যাটার্নাল হরমোনাল পরিবেশ, যে একটা ইস্ট্রোজেনের সাপোর্টের মধ্যে ছিল, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন বোধ, হঠাৎ করে কি হয়, প্লাসেন্টাটা খসে যাওয়ার পরে ওই হরমোনের যে সাপোর্টটা অ্যাব্রাপ্টলি নষ্ট হয়ে যায়, চলে যায়। এই যে অ্যাব্রাপ্ট উইথড্রলের জন্য কিছু কিছু বাচ্চার কিন্তু এই মেনস্ট্রুয়েশনটা হয়, এবং এটাকে একেবারেই নর্মাল নিউনেটাল মেনস্ট্রুয়েশনও বলে থাকে অনেকে। আমরা বলে থাকি, বা মেডিকেল ভাষায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি এটাকে নিউনেটাল উইথড্রল ব্লিডিং। এটা যেরকম বললাম, জন্মের প্রথম 1 সপ্তাহের মধ্যেই হয়, বেশিরভাগ ক্ষেত্রে 3 থেকে 5 দিনে শুরু হয়, 3 থেকে 5 দিনে শেষ হয়ে যায়। মানে প্রথম সপ্তাহ শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহ শুরুতেই গিয়ে রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায়। এই যে রক্তক্ষরণের পরিমাণ খুবই সামান্য, সেটা খুব স্পটিংয়ের মতো হয়, পিঙ্কিশ হয়, খুব বেশি ব্লিডিং হয় না, একেবারে চিন্তার কোনো কারণ থাকে না। আমরা যেটা বাড়ির লোককে বলি, একেবারেই চিন্তা করবেন না, মাকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করি, একেবারে কান্নাকাটির কোনো কারণ নেই, শুধু জায়গাটা একটু পরিষ্কার রাখবেন, ডায়াপার চেঞ্জ করার সময় জায়গাটাকে একটু পরিষ্কার করে দেবেন, এটুকুই, জাস্ট লোকাল হাইজিনটা মেনটেন করুন, আর কিছু করতে হবে না। এবার কোন কোন ক্ষেত্রে একটু ভয়ের আছে, আমরা তখন একটু রেড ফ্ল্যাগ সাইনগুলো বলে দিই মায়েদেরকে বা বাড়ির লোকজনদের, যে এই ব্লিডিংটা যদি দেখা যায় যে আমি যেরকম বললাম 3 থেকে 5 দিনে বন্ধ হয়ে যাওয়ার কথা, না 7 দিনের বেশি হয়ে গেল বন্ধ হচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। বা ব্লিডিংটা বেশ প্রফিউজ ব্লিডিং হচ্ছে, মানে একটা স্পটিং বলছি না, অল্প অল্প ছিটে ছিটে ব্লাড না, বেশ অনেকটা ব্লাড বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে একটু চিন্তিত হতে হবে এবং পরামর্শ নিতে হবে। তাহলে দুটো জিনিস, যদি অনেকটা ব্লাড বেরোয় এবং যদি দেখা যায় যে অনেক দিন ধরে ব্লাড বেরোয়, দুটোর ক্ষেত্রে কিন্তু আপনাকে চিকিৎসকের কাছে আবার ফিরে আসতে হবে বা পরামর্শ নিতে হবে। এই যে ঘটনাটা ছোটোবেলায় ঘটলো, মানে একেবারে জন্মানোর সাথে সাথেই ঘটে গেল, এটার সাথে কি পরবর্তী সময়ের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, মেডিকেল সায়েন্স বলছে যে এর সাথে কিছুটা হলেও সম্পর্ক আছে। সেজন্য আমরা কি করি, বা ব্যক্তিগতভাবে আমি যেটা পরিবারকে সবসময়ই বলি, এই যে এটা আপনার ঘটনাটি ঘটলো, ওই মেয়েটি যখন বয়স সন্ধিকালে যাবে বা যখন ওর অ্যাকচুয়াল মেনস্ট্রুয়েশন পিরিয়ড স্টার্ট হবে, যেটা হয়তো অ্যারাউন্ড 10-12 বছরে, তখন কিন্তু আপনি যে গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন বা যে গাইনোকোলজিস্টকে দেখাবেন, অবশ্যই কিন্তু এই এপিসোডটার কথা জানাবেন যে ওর জন্মানোর পরেই 2-3 দিনের মধ্যে কিন্তু একটা নিউনেটাল উইথড্রল ব্লিডিং হয়েছিল। কেন? এটা জানানোর উদ্দেশ্য হচ্ছে অ্যাটলিস্ট দুটো রোগ আছে বা দুটো মেডিকেল কন্ডিশন আছে যেটার সাথে এই নিউনেটাল হরমোনাল উইথড্রলের সম্পর্ক আছে। একটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসের সাথে কিন্তু একটু সম্পর্ক আছে, আরও অনেক অনেক গবেষণার দরকার আছে, কিন্তু একটা টেম্পোরারি রিলেশন আছে। তাই এন্ডোমেট্রিওসিস হওয়ার, পেলভিক এন্ডোমেট্রিওসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে গাইনোকোলজিস্টকে এটা প্রথম থেকেই বলে রাখা ভালো। 1, 2 হচ্ছে আরেকটা কন্ডিশন যেটাকে বলে ডিপ প্লাসেন্টেশন, মানে হচ্ছে প্লাসেন্টার অনেক ডিপলি প্রেগনেন্সিতে থাকতে পারে, যে ডিপ প্লাসেন্টেশনের কিন্তু একটা সম্ভাবনা থাকে। তাই আগে থাকতে গাইনোকোলজিস্টকে বা অবস্টেট্রিশিয়ানকে বলে রাখাটা অত্যন্ত বুদ্ধিমত্তার কাজ, এবং আমি ব্যক্তিগতভাবে প্রেসক্রিপশানে হাইলাইট করে দিয়ে রাখি, এবং সেই ডকুমেন্টসটা যাতে তখন দেখাতে পারে সেটারও ওদেরকে বুঝিয়েই ছাড়ি। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা নর্মাল নিউনেটাল মেনস্ট্রুয়েশন, যেটা নিউনেটাল উইথড্রল ব্লিডিং নামে পরিচিত, মায়ের হরমোনাল উইথড্রলের জন্য হয়, 3 থেকে 5 দিনের মধ্যে শুরু হয়, 3 থেকে 5 দিনের মধ্যে গিয়ে বন্ধ হয়ে যায়। ভয় পাওয়ার কিছুই না, অযথা আতঙ্কিত হওয়ার না, কিন্তু এরকম একটা মেডিকেল কন্ডিশন আছে, সচেতন করার জন্য আজকে এই ভিডিও বার্তা।